জীবনে টাকার যেমন প্রয়োজন, ঠিক তেমনই জীবনে সম্মান, ভালোবাসা এগুলিরও খুব প্রয়োজন বেশি। যদি জীবনে সম্মান আর ভালোবাসাই না পাই, তাহলে টাকা দিয়ে আর কী হবে? হয়তো আমি টাকার পিছে ছুটতে ছুটতে আমি নিজের সম্মান, ভালোবাসা হারিয়ে ফেলবো। নিজের সন্তান আমাকে সম্মান করবে না, আমার পাড়া প্রতিবেশী, আমার সমাজ আমাকে গুরুত্ব দিবে না, মূল্য দিবে না। কারণ ওই যে আমি টাকা করতে করতে একটা সময় আমি এরকম হয়ে গেছি যে টাকা ছাড়া হয়তো আমি কিছুই বুঝি না। এই টাকার পিছে না ছুটে একটু সম্মান, একটু ভালোবাসা, নিজের পরিবার পরিজনদের সময় দিন, বুঝতে চেষ্টা করুন। সমাজে যেমন টাকার প্রয়োজন আছে, সম্মান ভালোবাসা এই দুইটা জিনিসেরও খুব বেশি প্রয়োজন আছে। আপনার পাহাড় পরিমাণ টাকা আছে, কিন্তু সামান্য পরিমাণ সম্মান নেই এই সমাজে। যাই হোক, সম্মান টাকা পয়সা নিয়ে কথা বলে শেষ হবে না। ভিডিওর শুরুতে কিন্তু আমি আর আমার আপু ম্যাচিং ড্রেস পরেছি। ড্রেসগুলি কিন্তু আমার আপুই কিনেছে। দুইটা ড্রেসই অনেক সুন্দর, মাশাল্লাহ বলে দিবেন আমাদের দুই বোনকে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আজকে আপনাদের সাথে দেশি মুরগির রোস্টের রেসিপিটাও আমি শেয়ার করে নিচ্ছি। দুইটা মাঝারি সাইজের দেশি মুরগি নিয়ে আসছি রোস্ট করার জন্য। সবসময় তো আমরা মেহমানদের কি ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করি, বাসায় মেহমান আসবে, মজা রান্না করব, তাদেরকে খাওয়াবো। মাঝে মাঝে নিজের পরিবার পরিজনদেরকেও একটু মজা করে রান্না করে তৈরি করে খাওয়াতে হয়। আর প্রিয় মানুষ যখন দেশি মুরগির রোস্টটা একটু বেশি পছন্দ করে, তাকে খাওয়াতে বা রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আদা রসুন পেস্ট, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, লবণ, টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে আমি চিকেনগুলি ভালো করে ভেজে পরিমাণ মতো সব মশলা একে একে দিয়ে আমি রোস্টটা রান্না করে নিচ্ছি। যারা নতুন রাঁধুনি তারা একবার খেয়াল করে দেখুন আমি কিভাবে রান্না করছি। আর এই যে এখন দিয়ে দিলাম, এখানে হচ্ছে পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি আর হচ্ছে টক দই দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। সেই পেস্টটা দিয়ে তারপরে আমি রাঁধুনি যে গুঁড়া রোস্টের মশলাটা সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে সব মশলা একসাথে কষিয়ে তারপরে এই যে ভাজা চিকেনগুলি দিয়ে দিলাম। আর প্রথমে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে মশলাটা কষানোর পর তারপরে বাদাম পেস্টটি দিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে আমি এখানে দিয়েছিলাম দারুচিনি, তেজপাতা, এলাচ। এটা আমি এক্সট্রা একটু আমার মতো করে রান্না করছি মশলাগুলি দিয়ে। তারপরে ভিনেগার দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, দিয়েছিলাম সামান্য একটু চিনি টেস্টের জন্য। তারপরে আমি এখানে একটু লিকুইড দুধ অ্যাড করে দিলাম, কারণ আমি টক দই দিয়েছি। তারপরে আবার লিকুইড দুধটা একটু দিলাম যেন টেস্টের জন্য। আসলে এক একজনের রান্না এক এক রকম, এক একজনের কাছে এক এক রকম টেস্ট লাগে। তো আমি আমার নিজস্ব রেসিপিগুলি আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি কারো রেসিপি নকল করে বা কারো রেসিপি দেখে হুবহু কখনই আমি রান্না করি না। আমি আমার মতো করে রান্না করি। আর আমার মতো করে রান্নাগুলি করা আমার প্রিয় মানুষটা অনেক বেশি পছন্দ করে। আমার হাজব্যান্ড তো সবসময় বলে, এটা আমি বিশ্বের যে কোনো 5 স্টার হোটেলেই খাই না কেন, এই রোস্টের স্বাদ আমি কোথাও পাবো না। এটা আসলে অন্যরকম একটা টেস্ট। শুধু যে আমার হাজব্যান্ড বলে তা না, আমার ছেলে মেয়ে, বোনের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সবাই আমার রোস্টের অনেক বেশি প্রশংসা করে এবং অনেক বেশি পছন্দ করে। তাই আমার পছন্দের মানুষগুলো যখন পছন্দ করে, তখন তাদেরকে খাওয়াতেও আমি ভীষণ পছন্দ করি। আর এদিকে যে গরুর মাংসটা কিন্তু সকাল সকাল রান্না করে ফেলেছিলাম, সেই রেসিপিটা কিন্তু আপনাদের সাথে কয়েকদিন আগেই শেয়ার করেছিলাম। তো যাই হোক, এখন খাওয়ার পালা। গরম গরম পোলাও, আর হচ্ছে গরুর ঝাল গরুর মাংস, আর হচ্ছে ঝাল টক ঝাল মিষ্টি যাই বলি, দেশি মুরগির রোস্ট, যেটা বাঙালিদের কথা। এখন খাওয়া শুরু হবে। সবার কাছ থেকে বিদায়, আল্লাহ হাফেজ।